সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বিকাল ৩টায় গণজমায়েত করবে জুলাই আগস্ট অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী সংগঠনটি। ভোর থেকেই অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। কর্মসূচি থেকেই জানা যাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের ধরন কি হবে। এদিকে সরকার পতনের ৫ মাসের কাছাকাছি সময়ে এসে অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কথা জানায় সরকার। আওয়ামী লীগের ১.৫ দশকের স্বৈরাচারী শাসনের অবসানের পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এতে অংশ নিয়েছেন সারা দেশ থেকে আসা ছাত্র শিবিরের সদস্যরা। এ সম্মেলনেই ২০২৫ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। এজন্য রোববার থেকে সোমবার পর্যন্ত অনলাইনে ভোট দিয়েছেন সদস্যরা। 31st নাইটে আতশবাজি ফানুস উড়ানো বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করবে পরিবেশ অধিদপ্তর, এমনটা জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, সন্ধ্যার পর থেকে কাজ শুরু করবে মোবাইল কোর্ট। গাছে পেরেক দিয়ে বিজ্ঞাপন বন্ধের একটি ধারা গাছের সুরক্ষা আইনে যুক্ত করার কথাও জানান উপদেষ্টা। উত্তরের জেলা গাইবান্ধায় শীতের তীব্রতা বেড়েই চলছে। ঘন কুয়াশার সঙ্গে হিম বাতাসের কারণে কষ্টে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সড়ক মহাসড়কে বাস, ট্রাক, পিকআপ ভ্যানগুলোকে হেডলাইট জ্বালিয়ে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। কনকনের শীতে চরম বিপাকে পড়েছে শিশু ও বয়স্করা। চাপ বেড়েছে হাসপাতালগুলোতে। ইথিওপিয়ায় যাত্রীবাহী ট্রাক নদীতে পড়ে ৭১ জনের মৃত্যু হয়েছে। রোববার স্থানীয় সময় বিকেলে দক্ষিণাঞ্চলীয় সিদামা প্রদেশে চালক নিয়ন্ত্রণ হারালে এমন দুর্ঘটনা হয় বলে জানিয়েছেন CNN। এদিকে গাজার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আরও ২৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এ নিয়ে প্রাণহানি ৪৫,৫০০ আর আহত ছাড়িয়েছে ১,০৮,০০০। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।